হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের সাথে আজ শেয়ার করব মাশরুমের সবজি। চলো সবজিটা কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 400 গ্রামের মতন মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাশরুমগুলোকে কেটে নেব। মাশরুমগুলো বেশি বড় সাইজের না, ছোটই আছে, তাই এটাকে 2 ভাগ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ সবগুলো মাশরুম আমি কেটে নিয়েছি। মাশরুমগুলো তাজা না, মাশরুমটা কেমিক্যালের জলে ছিল, এর জন্য আমি এটাকে সেদ্ধ করে নেব। মাশরুমগুলো তাজা হলে এগুলোকে সেদ্ধ করার কোনো দরকার হয় না। তো এবার মাশরুমগুলোকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। দেখতে পারছো 5 মিনিট হয়ে গিয়েছে আর মাশরুমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব। সবজিটা বানানোর জন্য আমি এখানে একটা প্যান গরম করে নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচি, লবঙ্গ আর তেজপাতা। আর গোটা মশলাগুলোকে হালকা ভেজে নেব। মশলাগুলো হালকা ভেজে নিয়েছি। এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। দেখতে পারছো পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ আদার পেস্ট আর 1/2 চামচ রসুনের পেস্ট। এবার আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাগুলো ভেজে নেব। কিছুক্ষণের জন্য মশলাটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ জিরার পেস্ট আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পারছো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। এবার মাশরুমগুলো দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গিয়েছে আর দেখতেই পারছো সবজিটা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার পেস্ট আর বেশ কিছুটা ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে সবজিটা নামিয়ে নেব। কালারটা দেখেই বুঝতে পারছো সবজিটা কতটা সুন্দর হয়েছে। মাশরুমের এই সবজিটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খেতেই কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।